পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। পাঁচ দফার মধ্যে এক নম্বর হচ্ছে নাগরিকত্ব আইন, যেটা কেন্দ্রীয় সরকার যেভাবে ভারতবর্ষে যে চালু করেছেন এটাকে অবিলম্বে বাতিল করার জন্য, এবং ত্রিপুরা রাজ্যের জেলা পরিষদ যেটা ষষ্ঠ তফসিল এটাকে ভূমি এবং ডাইরেক্ট ফান্ডিং সহ এম্পাওয়ারমেন্ট দেওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে ত্রিপুরাতে বিদেশি অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য জেলা পরিষদকে আরও সুরক্ষা করার জন্য আমরা জেলা পরিষদের ভিতরে ইনার লাইন পারমিট চাই। এটাকে তাড়াতাড়ি কার্যকরী করা হোক কেন্দ্র সরকার, এবং ককবরক ভাষাকে ভারতের সংবিধানে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করে এটাকে আরও বেশি জোরদার করার জন্য সামগ্রিকভাবে। এবং বর্তমান ত্রিপুরাতে যে উপজাতিদের চাকরি প্রায় 34,000 মতো এখন সংরক্ষিত আছে। বিগত 25 বছর বামফ্রন্ট সরকার এটাকে কোনো দিন তারা চাকরি নেয়নি, এবং বর্তমানে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার তারা 2 বছর ক্ষমতায় ছিলেন। এই 34,000 চাকরিকে দেওয়ার জন্য তারা কোনো উদ্যোগ নেয়নি। এটাকে অবিলম্বে চাকরি নিয়োগ করার জন্য আজকে আমরা দাবি রাখছি। শুধু এখানে নয়, আমাদের আইএনপিটির গণ অবস্থান চলতি মাসের 10 তারিখ থেকে টাকারজলা থেকে আমরা শুরু করেছিল। 15 তারিখ মান্দাই, উদয়পুর, কিল্লা থেকে শুরু করে এইভাবে সারা ত্রিপুরাতে প্রত্যেকটি মহকুমা সদর দপ্তরে, কুলাই, আমবাসাতে হয়েছিল, এবং আগামীকাল ঠিক সেভাবেই মনুঘাট সেই দুমাসরাতে হবে। এরপর 28 তারিখ জামথুম, দুর্গা চমুনি ব্লকের আন্ধ্রা কমলপুরে হবে, গন্ডাসরার সেই রস্যাবাড়িতে হবে। এইভাবেই সারা ত্রিপুরাতে এইভাবে আমাদের আন্দোলন চলবে, এবং এটা যদি পূরণ করা না হয়, এরপরেও যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমাদের দাবিকে কর্ণপাত না করে যদি পূরণ করা না হয়, তাহলে পরে আমরা আরও বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলব। আচ্ছা, আজকের এই স্থানে আপনারা দলের নেতৃত্ব কারা কারা এখানে উপস্থিত আছেন? আজকে আমাদের মাঝে আছেন রাজ্য কমিটির মাননীয় সভাপতি, আমাদের প্রাক্তন বিধায়ক বিজয় কুমার রাঙ্খল, আমাদের সাধারণ সম্পাদক প্রাক্তন এডিসির জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা, আমি নিজে এজিএস এক্স-এমএলএ রবীন্দ্র দেববর্মা, এজিএস শিবচন্দ্র দেববর্মা, মানব দেববর্মা, নারী নেত্রী প্রীতিলতা শিবাঞ্জলি সহ অন্যান্যরা আজকে এখানে উপস্থিত আছেন। এবং কিছুক্ষণের মধ্যে আমরা বিডিওর সঙ্গে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করব। আমাদের বিভাগীয় নেতৃবৃন্দরা এলাকাতে রাস্তাঘাট থেকে শুরু করে রেগার বিভিন্ন সমস্যা, এবং এখানে পাহাড় অঞ্চলের শুকনো সময় এখন যেভাবে জলের ক্রাইসিস দেখা দিচ্ছে, সংকট, জলের সংকট, বিদ্যুতের সংকট এবং কাজের সংকট, বিভিন্ন ভিলেজ কমিটিতে খাদ্য সংকট চলছে। এটা নিয়ে বিডিওর সঙ্গে আমরা একটা প্রতিনিধি দল আলোচনা করব।